তারিখ নভেম্বর 2008। মুম্বাই শহর তখন ঠিক আগের মতোই ব্যস্ত। রাস্তা ভরা মানুষ, আলো ঝলমল রেস্টুরেন্ট, সমুদ্রের হাওয়া। কিন্তু কেউ মানতেও পারেনি কয়েক মিনিটের মধ্যেই এই শহর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রাতের সাক্ষী হতে চলেছে। হামলা সোজা রাত প্রায় 8টা। চারদিকে হঠাৎ তীব্র শব্দ, গোলাগুলি, বিস্ফোরণ, চিৎকার। মুম্বাইয়ের তাজ হোটেল, ওবেরয় ট্রাইডেন্ট, লিওপোল্ড ক্যাফে, ছত্রপতি শিবাজি টার্মিনাস, একটি শহরকে একসাথে নাড়িয়ে দিল সন্ত্রাসীদের হামলা। 10 জন সশস্ত্র জঙ্গি, লক্ষ্যে ছিল ভয় তৈরি করা না, ভেঙে ফেলা ভারতের মনোবল। তাজ হোটেল আগুনের রাত। তাজ হোটেলের ভেতরে তখন আতঙ্ক আর বিশৃঙ্খলা। চারদিকে ধোঁয়া, আগুন, লুকিয়ে থাকা শত শত মানুষ, অন্ধকারের মধ্যে শুধু গুলির ঝিলিক। প্রতিটি সেকেন্ড যেন মৃত্যু আর জীবনের যুদ্ধ। সন্ত্রাসীরা পরিকল্পনা করে এসেছে, মিনিটে মিনিটে তারা বদলে দিচ্ছিল মুম্বাইয়ের রাতের ছন্দ। আমাদের নায়করা ঠিক তখনই ভারতের সাহস উতরে দাঁড়াল। মুম্বাই পুলিশের অফিসার হেমন্ত কারকরে, অশোক কামতে, বিজয় সালস্কার নিজেদের জীবন বাজি রেখে ছুটে গেলেন শহরকে বাঁচাতে। এনএসজি কমান্ডোরা দিল্লি থেকে উড়ে এলো, একটি লক্ষ্য, মুম্বাইকে রক্ষা করা। গলির ঝড়ের সামনে দাঁড়িয়েও তারা পিছিয়ে যায়নি 1 ইঞ্চি। এক মিশন, এক শপথ, দেশ আগে, জীবন পরে। শহরের দীর্ঘ 60 ঘন্টা। শহর দেখতে পেল দুঃস্বপ্নের সবচেয়ে লম্বা রাত। রক্ত, আগুন, আতঙ্ক, সবকিছুর মধ্যেও আশা বাঁচিয়ে রেখেছিল সাহসী পুলিশ, কমান্ডো এবং সাধারণ মানুষ। প্রতিটি মুহূর্তে তারা লড়েছে। তাজের আগুন, স্টেশনের বিশৃঙ্খলা, হোটেলের ভেতরের গোলাগুলি, সব লাইভ দেখছিল গোটা পৃথিবী। কিন্তু ভারত মাথা নত করেনি। শেষ পর্যন্ত এক এক করে সব জঙ্গি ধরা পড়ল বা মারা গেল। আর শেষে বেঁচে থাকে শুধু একজন, আজমল কাসাব, যার মাধ্যমে উন্মোচিত হয় পুরো ষড়যন্ত্র। শহর জিতল, ভারত জিতল। 26 শহর শুধু একটি হামলা ছিল না, এটা ছিল মানুষের শক্তি, ঐক্য আর সাহসের পরীক্ষা। আমরা হারিয়েছি অনেককে, কিন্তু আমরা হার মানিনি। মুম্বাই আবার উঠেছে দাঁড়িয়ে, আবার আলো জ্বালিয়েছে, আবার নিজেকে প্রমাণ করেছে। ভারতকে ভয় দেখানো যায়, কিন্তু ভারতকে হারানো যায় না। 26 শহর আমরা ভুলবো না, আমাদের শহীদদের ভুলবো না, তাদের সাহস, তাদের আত্মত্যাগ। এই ভিডিওটি সেই সব বীরদের প্রতি শ্রদ্ধাঞ্জলি যারা আমাদের জন্য জীবন দিয়েছেন। জয় হিন্দ।